রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভগবান শ্রী হরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ। মাসে কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র অষ্টচন্দ্র 20 রাশি এবং বুধবার এর মধ্যরাতের জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ধরাধাম থেকে পাপ মুক্তি করার জন্য সেই দিনটি ছিল ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমী তিথি, যাকে আমরা জন্ম অষ্টমী রূপে পালন করে থাকি। 2024 সালে 31 বঙ্গাব্দে জন্মাষ্টমী ব্রত কবে পালন করা হবে? স্মার্ত মতে ও গোস্বামী মতে পূর্ণাঙ্গ সময়সূচি। স্মার্ত মতে ও গোস্বামী মতে ব্রত পালনের সময় জন্মাষ্টমী ব্রতের সংকল্প ও পারণ মন্ত্র। জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্র কতক্ষণ থাকবে এবং জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য কি কি কাজ করবেন সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলাকেই ভালোবাসুন। আর দেরি না করে ভিডিওটি চলুন শুরু করা যাক। শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমী তিথিতে কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই পুণ্যতিথির স্মরণে পালিত হয় জন্মাষ্টমী। এই দিন ভক্তেরা শ্রীকৃষ্ণের পূজা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। শ্রীকৃষ্ণের জন্মের কাহিনী সম্পর্কে জানা যায় যে তারপর যুগে অত্যাচারী রাজা কংসের নৃশংস অনিষ্ট হয়ে উঠেছিলেন। মথুরাবাসী কংসের হাত থেকে পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। তার ভক্তদের ডাকে সাড়া দেন ভগবান শ্রীকৃষ্ণ। দুরাচারী কংসের আদরের বোন দেবকীর সাথে বিয়ে হয় বাসুদেবের। এরপরে শোনা যায় যে এক দৈববাণী, সেই দৈববাণীতে বলা হয়েছে যে দৈকিক অষ্টম গর্ভ সন্তানে কংসকে হত্যা করবেন। সেই শোনা মাত্রই দুরাচারী কংস তার কারাগারে বন্দি করে দেন। পর দেবকী ও বাসুদেবের 7টি সন্তানকে হত্যা করে। পাপাচারী কংস দেবকীর অষ্টম গর্ভ সন্তানকে শ্রীকৃষ্ণ কারাগারে জন্ম নেয়। সেই দিন ছিল ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথি এবং সেই দিন ছিল ঝঞ্ঝারে পূর্ণ। পিতা বাসুদেব যমুনা পার হয়ে গোকুলে নন্দন ও যশোদার কাছে শ্রীকৃষ্ণকে রেখে আসেন। সেখান থেকে বড় হন শ্রীকৃষ্ণ। 2024 সালে 1431 বঙ্গাব্দে অষ্টমী ব্রত কবে পালন করা হবে? ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমী তিথি শুরু হবে 26শে আগস্ট, বাংলা 9 ভাদ্র 1431 সোমবার সকাল 8টা 36 পর থেকে কৃষ্ণ অষ্টমী তিথি সমাপ্ত হবে। 6 আগস্ট 2024, বাংলা 10 ভাদ্র 1431 মঙ্গলবার সকাল 6টা 49 2024 সালে জন্মাষ্টমী ব্রত স্মার্ত মতে পালন করা হবে 26শে আগস্ট 2024, বাংলা 9 ভাদ্র 1431 সোমবার। 2024 সালে জন্মাষ্টমী ব্রত গোস্বামী মতে পালিত হবে 27শে আগস্ট 2024, বাংলা 10 ভাদ্র 1431 মঙ্গলবার সকাল 6টা 49 মধ্যে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত। জন্মাষ্টমী ব্রত সব থেকে গুরুত্বপূর্ণ দিন হলো রোহিণী নক্ষত্র কতক্ষণ থাকবে। 2024 সালে 1431 গঙ্গোত্রী জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র শুরু হবে 26শে আগস্ট 2024, বাংলা 9 ভাদ্র 1431 সোমবার রাতের 9টা 24 পর থেকে রোহিণী নক্ষত্র সমাপ্ত হবে 27শে আগস্ট 2024, বাংলা 10 ভাদ্র 1431 মঙ্গলবার রাতের
4:33 জন্মাষ্টমীর ব্রতের উপবাস রোহিণী নক্ষত্র মেনে পালন করতে হবে। রোহিণী নক্ষত্র 26শে আগস্ট 24 রাতের 9:24 পর থেকে শুরু হচ্ছে। এই সময় থেকে ব্রত শুরু হবে, ব্রত সমাপ্ত হবে 27শে আগস্ট 2024 বাংলা 10ই ভাদ্র 1431 মঙ্গলবার রাতের 4:33 2024 সালে জন্মাষ্টমী ব্রত পালন হবে স্মার্ত মতে 27শে আগস্ট 2024 বাংলা 10ই ভাদ্র 1431 মঙ্গলবার সকাল 6:49 পর থেকে সকাল 11:20 মধ্যে স্মার্ত মতে শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন আর গোস্বামী মতে জন্মাষ্টমীর ব্রতের পালন হবে 28শে আগস্ট 2024 বাংলা 11ই ভাদ্র 1431 বঙ্গাব্দে বুধবার সকাল 6:50 পর থেকে সকাল 9:33 মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পালন। জন্মাষ্টমীর ব্রতের পূজা মধ্যরাত্রিতে অনুষ্ঠিত হয়। এই সময় শ্রীকৃষ্ণের জন্ম পুজো হয়। 2024 সালে 1431 বঙ্গাব্দে মধ্যরাত্রে পুজোর সময় হবে আগস্ট 2024 সোমবার রাতের 12:05 পর থেকে রাতের 12:55 মধ্যে পুজো সমাপন করতে হবে। জন্মাষ্টমী ব্রত পালন করলে অবশ্যই ব্রত সংকল্প ও ব্রত পালন করতে হয়। ব্রত সংকল্প ও ব্রত পালন করার সময় মন্ত্র অবশ্যই বলতে হয়। জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র যখন সংকল্প করবেন তখন হাতে চাল ও গঙ্গা জল নিয়ে এই মন্ত্রটি বলবেন। ওম সর্বস্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। মন্ত্রটি বলে হাতে চাল ও গঙ্গার জল তুলসী গাছে দিয়ে দিতে হবে এবং পালনার সামনে এই মন্ত্রটি বলে ব্রত পালন করতে হবে। মন্ত্র: ওম ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। যদি চান ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করতে তাহলে এই কাজগুলি অবশ্যই করবেন। অষ্টমীর আগের দিন বাড়ি নিরামিষ আহার গ্রহণ করবেন। অষ্টমীতে সকালে উঠে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নেবার পরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে উপবাসে থাকার সংকল্প গ্রহণ করবেন। এই দিন বাড়ির সদর দরজায় সুন্দরভাবে সাজিয়ে তুলবেন ফুলের মালা দিয়ে এবং আলপনা দিতে ভুলবেন না। এই দিন ভগবত গীতা অবশ্যই পাঠ করবেন, ভজন কীর্তন করবেন, মহামন্ত্র যত বেশি পারবেন তত বেশি জপ করবেন। জন্মাষ্টমী ব্রত পালনের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে ভোগ তৈরি করে ভগবানকে ভোগ অর্পণ করার পর সেই ভোগ প্রসাদ গ্রহণ করে জন্মাষ্টমীর ব্রত ভঙ্গ করবেন। জন্মাষ্টমীতে বাড়ির ঠাকুরঘর ভালো করে পরিষ্কার করে নিতে হবে। জন্মাষ্টমীর পুজো যেখানে অনুষ্ঠান করবেন সেই স্থানে সুন্দর করে সাজিয়ে তুলবেন। সেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণর মূর্তি বা ছবি রাখতে হবে। তাকে সুন্দর করে সাজিয়ে তুলবেন। ময়ূরের পালক, তুলসীর মালা, বাঁশি এই সব কিছুই সেই স্থানে রাখতে হবে। জন্মাষ্টমীর প্রত্যেক পুজো মধ্যরাতের সময় হয়। মধ্যরাতের সময় নাড়ু গোপালকে অভিষেক করাতে হবে পঞ্চামৃত দ্বারা।
যেমন দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গা জল, তুলসী পাতা এই সব জিনিসগুলি দিয়ে অভিষেক করাতে হবে। তারপর গঙ্গা জল দিয়ে স্নান করানোর পর নাড়ু গোপালকে ভালো করে মুছে নতুন বস্ত্র পরিয়ে সুন্দর করে সাজিয়ে দোলনায় বসাতে হবে এবং দোলনায় দোলাতে হবে। এরপরে মধ্যরাতের সময় নাড়ু গোপালকে ধ্যান মন্ত্র বলে গোপালকে হলুদ ফুল দেবেন। নৈবেদ্যর মধ্যে থাকবে মাখন, মিছরি, ফল, মিষ্টি, তালের নাড়ু, নারকেলের নাড়ু এই সব কিছু নৈবেদ্যর মধ্যে রাখতে হবে। আরতি করে নাড়ু গোপালকে প্রণাম মন্ত্র বলে পুজো সমাপন করতে হবে। অষ্টমীর ব্রত পালন করতে হলে রোহিণী নক্ষত্র শেষ হওয়া পর্যন্তই ব্রত পালন করতে হবে। রোহিণী নক্ষত্র যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ ব্রতী কিছু গ্রহণ করতে পারবেন না, কিন্তু জন্মাষ্টমীর পুজোর প্রসাদ সে গ্রহণ করতে পারে। হাতি ঘোড়া পালকি জয়, কানাইয়া লাল কি জয়, শ্রীকৃষ্ণ জয়। রাধে রাধে বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে কথা হবে। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।